نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا قیامت میں ہر شخص پریشان رہے گی. قیامت میں ہر شخص پریشان رہے گی. ہر ایک شخص ضرور رو کر محمد کو پکارے گی. اگر مجھے او خبر نہ لے او خبر نہ لے تو کون خبر لے گا؟ امت کی جو قسطی ہے وہ محمد کے حوالے. اللہم صلی علی وعلى علي سيدنا عربد سے پاران سکھے عربد سے پاران سکھے মোদের নবী নিদ্রা যায়. শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খুরমা ছাওয়ায়. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا মনের গহিনে তাইজে দোলা জানিয়ে পালামা রহিবে তোলা. মনের গহিনে তাইজে দোলা জানিয়ে পালামা রহিবে তোলা. जब क़यामते
फल दिए जब क़यामते फल दिए खुदार दया के नाम আমার হৃদয় মাঝে বীজ বুনেছি আল্লাহর নামের দানা লা ইলাহা লা ইলাহা সন্ধ্যা সকাল বসে বসে সেই যে ফলের সুবাস রসে সন্ধ্যা সকাল বসে বসে সেই যে ফলের সুবাস রসে আল্লাহ পাকের প্রেম পিপাসায় থাকে মনটা না আমার হৃদয় মাঝে বীজ বুনেছি আল্লাহর নামের দানা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পৃথিবীর সমস্ত রকমের কাজকর্ম বিরত রেখে দিয়েই আমাদেরকে কোরআন এবং হাদিসের দুটি কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন সেই মাবুদের দরবারে আমরা সকলে একবার মন খুলে শুকরিয়া আদায় করি বলুন সকলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম সকলে বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমরা মাথার উপরে আমাদের লাইট আছে সাইডে লাইট আছে রাস্তা দিয়ে গাড়িতে আসার সময় দেখলাম লাইট আছে তার নিচে দু চারজন বসে আছে তারাও গল্প গুজব করছে আমরাও লাইটের নিচে গল্প গুজব করছি কোন গল্প গুজবটা উত্তম তারাও আলোচনা করছে আমরাও আলোচনা করছি আপনি যতগুলো এখান থেকে আপনি শুরু করে ডায়মন্ড হারবার বলেন কলিকাতা বলেন যেখানে যাবেন দোকানে মাকানে মোড়ের মাথায় একটা করে লাইট আছে তার নিচে দু চার জনকে পেয়ে যাবে তারাও আলোচনা করছে আমরাও আলোচনা করছি কোনটা উত্তম হ্যাঁ যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনে একটা বেহেশতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আমি গতকাল এবং তার আগে ওয়াজ করেছিলাম সবর আজকে আপনাদের সম্মুখে যে ওয়াজটা করব সেটা হচ্ছে সবর সবরের কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখব আজকের আলোচনা হবে সবর বা ধৈর্যের উপর সবর বা ধৈর্যের উপর তার ভিতর থেকে ওয়াজ জমানোর জন্য বলেন আর আপনাদের শোনানোর জন্য বলেন বা ইসলামী সম্পর্কে দু চার কথা এর ভিতরে আছে আজকের এই যে ওয়াজটা হবে সম্পূর্ণ সবরের কিসের উপরে সবরের উপরে দুনিয়াতে টাকা থাকলে সব কিছু পাওয়া যায় তাই না দুনিয়াতে টাকা থাকলে সব সব আপনি হাতের মুঠোর কাছে পেয়ে যাবেন টাকার বলে সব কিছু হয়ে যাবে আপনি রঙের দোকানে গিয়ে রং পাবেন ফার্নিচারের দোকানে গিয়ে ফার্নিচার পাবেন আপনি মোবাইলের দোকানে গিয়ে মোবাইল পাবেন মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি পাবেন কিন্তু মিষ্টি দোকানে গিয়ে আপনি খাতা বই কিনতে পারবেন না ফার্নিচারের দোকানে গিয়ে আপনি মিষ্টি পাবেন পাওয়া যাবে তো সব দোকান সব কিছু যার কর্তৃত্বে রয়েছেন যার কাছে রয়েছেন যার ভান্ডারে রয়েছেন তার নাম তিনি হলেন আল্লাহ তার কাছে যেটা লাগবে টাকা লাগবে তিনি আমাদের কি দেখে দেন আমাদের দেখবেন কারণ আপনি যদি ভালো ইমানদার হতে হয় আপনাকে যে গুণটা থাকা দরকার সেটা হলো ধৈর্য পৃথিবীতে আপনি যদি ভালো মাস্টার হতে চান আপনার ভিতরে ধৈর্য থাকে
কেন আপনাকে মাস্টার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। ভালো কাঠ মিস্ত্রি হতে গেলে আর রাজমিস্ত্রি হতে গেলে ভালো কারিগর হতে গেলে যেটা থাকবে, যে গুণটা সবচেয়ে বেশি থাকা জরুরি, সেটার নাম ধৈর্য। যদি আপনার ভিতরে না থাকে আপনি ভালো মিস্ত্রি হতে পারবেন না, ভালো কারিগর হতে পারবেন না। আর ওই কারিগরকে কেউ নেবে যদি তার ভিতরে ধৈর্য যদি না নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গোডাউনে সবকিছু আছে। মালিক বলেছেন, বান্দা তোদের ভিতরে যদি তোদের জুতোর ফিতা পর্যন্ত ছেড়ে যায়, ওটাও পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে চাইবি, পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, জুতার ফিতেও যদি ছিঁড়ে যায় ওটাও চাইবি, পেয়ে যাবি। তো মালিকের কাছে চাইতে গেলে যেটা লাগবে সেটি হলো কেন রোজা রাখতে গেলে আমার ভিতরে ধৈর্য নাই, রোজা রেখে বেলা হয়েছে পিপাসা লেগেছে, আবার পরে রাখতে হবে রোজা থেকে। কেন তার ভিতরে কি ধৈর্য। নামাজ পড়তে গেলে যেটা থাকা দরকার সেটা হলো জরুরি আপনার ধৈর্য। একজন দার্শনিক বলেছেন, একজন সাহিত্যিক বলেছেন যে পিজরে মে চিড়িয়া জैसे कुछ मुसल्ली मस्जिद में হয়েছে। পিজরে যেমন আপনার পাখি ছটফট করে, আমরা কিছু মুসল্লি আছি মসজিদে গেলে ছটফট করি। কখন মসজিদ থেকে বার হবে, কেন শয়তান শুধু কাতুর কুতুর দেয়, মার করে এই জায়গা থাকার কথা না, বাইরে বার হয়। আজ প্রায় জায়গায় শুনছি, আমি তো হাফেজ সাহেব অনেক জায়গায় শুনছি সূরা তারা শুধু সূরা দিতে হবে, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। কিন্তু আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে এসেছে, এমন নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এত দীর্ঘক্ষণ আলোচনা, এত দীর্ঘক্ষণ তিনি নামাজ পড়তেন যে তার দুটো কদম মোবারক খুলে যেত। জানার আগে পরে কোনো গুনাহ নেই, তিনি এত দীর্ঘক্ষণ ধৈর্য ধরে নামাজ পড়তেন। কিন্তু আমাদের ভিতরে সেই ধৈর্য, এই শবে বরাতের রাত্রে আমরা কত ধৈর্য ধরেছি, কটা ব্যক্তি আমরা সারা রাত জেগেছি পেরেছি? কথা বলেন, আপনার কোথায় রাগ হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন, নারে তাকবীর। হাল পর্যন্ত গেছে বাবা, হাল পর্যন্ত গেছে। একবার সবাই জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। চাঙ্গা থাকবে। আসলে আমরা মুসলমান। একজন শিকারী জঙ্গলে গেছে, জানেন? শিকারী জঙ্গলে গিয়ে যখন কিছু পাচ্ছে না, তো নিরাশ হয়ে ফিরছে, দেখছে একটা বাঘের বাসায় একটা ছোট বাচ্চা পড়ে আছে, বাঘের বাচ্চা। তো বাড়িতে নিয়ে এসেছে, এসে যেটা ভেড়াগুলো থাকে, গরু ভেড়া থাকে, সেই জায়গায় রেখে ভেড়াদের সাথে বড় হচ্ছে। কি বড় হচ্ছে? বাঘের বাচ্চা ভেড়ার সাথে বড় হচ্ছে। তো মালিক একদিন ওই ভেড়াগুলোকে নিয়ে একদম জঙ্গলে গেছে, ওদেরকে খাওয়াতে গেছে। বাঘ এমন সময় তিনি একটা গাছের আড়াল দিয়ে শিকার করবে বলে তিনি দেখছেন, এমন সময় দেখছে সবার থেকে মাথা উঁচু, তিনি বাঘটাকে ধরলেন, বাঘটাকেই ধরলেন। বাঘটাকে ধরার পরে বাঘের যে হুঙ্কার, যে গর্জন, সেটা আসছে না, ভেড়ার মতো আওয়াজ হচ্ছে। কেন? ভেড়ার সাথে ছিল, ভেড়ার সাথে বড় হয়েছে। ভেড়া যা খায়, যে ঘাস খায় তাই ভেড়ার সাথে বড় হয়েছে। হে দুনিয়াবাসী মনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ দিগকে জানিয়ে দিলেন, ওরে আমার নওজোয়ান যুবক বন্ধু আমার শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কায়নাতের ভিতরে সবথেকে মূল্যবান, এই কায়নাতের ভিতরে পৃথিবীর ভিতরে যতগুলো মখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে পৃথিবীর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। মহামূল্য গ্রন্থের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আমরা যে মুসলমান, আমরা যে বাঘের
ডাকের জাত, আমাদের যে হুঙ্কার ছিল সেই হুঙ্কার আজকে আমাদের ভিতর থেকে চলে গেছেন, সেই ভয় আমাদের ভিতর থেকে চলে গেছেন, সেই গর্জন আমাদের ভিতর থেকে চলে গেছেন। কেন? আমাদের খাওয়ার জায়গা ছিল আলাদা, বসার জায়গা ছিল আলাদা, আমাদের চালচলন ছিল আলাদা, আমাদের গর্জন ছিল, কিন্তু আমরা ভেড়া দলে থেকে থেকে সব ভেড়া হয়ে গেছি। ওই বাঘ পণ্ডিত সেদিনে বলে, মশাই রে, ওরে বেটা, তোর তো থাকার জায়গা ছিল আলাদা, তুই তো থাকবি জঙ্গলে, কিন্তু তুই ভেড়া দলে কেন গোয়াল ঘরে গেলি বল? একটুখানি সবরের এই ব্যাপারটা এই জায়গায় একটুখানি রেখে আমি আরেকটু আগিয়ে যাই। বাচ্চা আল্লাহর একজন ওলি, বিখ্যাত ওলি, নাম হলো জালালউদ্দিন রুমি। কি নাম বলেন? বলেন জালালউদ্দিন। এই জালালউদ্দিন রুমি হুজুরের কাছে একজন তার সাগরেদ গেলেন, মুরিদ গেলেন, তাকে সেবা করে, সব সময় কাছাকাছি থাকে, 12টা বছর সেবা করে। এই জালালউদ্দিন রুমি হুজুরের সেবা করেছেন 12টা বছর। 12টা বছর পরে এই ভক্ত মুরিদ একদিন বলছেন, হুজুর, আপনি তো সব জীবজন্তুর ভাষা বুঝতে পারেন, আপনি কি এমন বিদ্যা শিখেছেন, ওটা কিন্তু আমাকে একটু শেখাও। আমি মোটামুটি জীবজন্তুর ভাষা বুঝতে পারবো। বললে, বেটা, তুই ওটা নিতে পারি, তুই ওটা নিতে পারি। বলে, হুজুর, আমাকে একটু শেখান, আমি ওই সাধনা করব। বলে, বেটা, তুই সইতে পারবি না, নিস না। কিন্তু এই নাছর বান্দা শুনবে না। জালালউদ্দিন রুমি হুজুর ওকে শেখাতেন, সেই দোয়া দরুদ, সেই তাসবিহ সবকিছু বলে দিলেন। ও শিখে গেছে, বাড়িতে এসেছে, বাড়িতে এসে খেতে বসবে, জীবজন্তুর সকলের ভাষা বুঝতে পারে। দুপুরবেলা খেতে বসবে, দুটো রুটি নিয়ে বসেছে, দুটো রুটি নিয়ে বসেছে, রুটি নিয়ে বসেছে। এমন সময় বাড়িতে দুটো কুকুর এসেছে, বাড়িতে দুটো কুকুর এসেছে। তো উনি কি করলেন, একটা রুটি নিজের জন্য রাখলেন, একটা রুটি দুটো ভাগ করে কুকুরকে ছুঁড়ে দিলেন। মস্তান মতো কুকুর, একটা টাইগার, ওটাও খেয়েছে, আর পাশে যে কুকুরটা ছিল ওর ভাগটা দিয়ে খাবল করে। ওই কুকুর এই কুকুরকে বলছেন, বেটা, এটা তো আমার বাড়ি, আমি রোজ এই বাড়িতে যাতায়াত করি, আমি তো এর বাড়ির খানা খাই। আর কুকুরদের একটা স্বভাব, যে খাবার দেবে ওই প্রভুকে, ওই মালিককে, ওই মুরিদকে ভুলবে, ওই মালিককে ভুলবে। আমি মাওলানা তারিক জামিলের একটা কিতাব পড়েছিলাম, তিনি একটা কিতাবে লিখেছেন এই কুকুরের ব্যাপারে। আমেরিকার একজন মাস্টার ছিল, তিনি রোজ যেতেন, সকাল 10টার সময় বার হতেন, তিনি আপনার ট্রেনে করে একটা জায়গায় যেতেন। ওনার বাড়ি যে পোষা কুকুরটা ছিল ওর সঙ্গে যেত, স্টেশনে যেত, খাবার কিনে কিনে চলে আসত। আমাদের বাড়িতে এরকম ঠিক একটা কুকুর ছিল, আবার আব্বা জানি, আমার আব্বা কলকাতায় যেত, ও পিছন পিছন দিত, ওকে যা খেতে দেবে স্টেশন থেকে না আবার বাড়িতে চলে আসে। একদিন মালিক সেই স্কুলে চলে গেছে, কিন্তু আর ফিরে না। আর ওই সন্ধ্যার সময় যখন আসার সময় হতো, ওই কুকুরটা আবার গিয়ে মালিককে দিয়ে আসতো। কিন্তু মালিক ওই জায়গায় মারা গেছে। সেই থেকে একজন ব্যক্তি যিনি লিখেছেন যে 12টা বছর ওই কুকুরটা তার মালিকের জন্য অপেক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা বছর। তো এই কুকুরকে বলছেন, এই, এর বাড়িতে রোজ আমি খেয়ে যাই, তুই আমার মালিকের বাড়িতে এসে আমার খাবার আবার কেড়ে নিচ্ছিস। ওই কুকুর সেদিন আর একটা কুকুরকে বলতে লেগে যায়, ভাই কুকুর, তুই শুনে রাখ, তোর মালিকের বাড়িতে আজকে আমি খেতে এসেছি, চিন্তা করিস না, তোর মালিকের বাড়িতে যে গরুটা রয়েছেন ওই গরুটা 3 দিনের ভিতরে মারা যাবে, ওই গরুটাকে নিয়ে ভাগারে ফেলে দেবে, আমরা দুজনাই প্রতিযোগিতা করে খেয়ে নেব। ভক্ত বুঝতে পারছে, এক কুকুর আর একটা কুকুরকে বলছে যে ভাগারে যখন ফেলে দেবে দুজনাই খেয়ে নেবে, কোনো চিন্তা করিস না। কুকুরটা তাহলে এইরকম বললো, আমার গরুটা তাহলে মারা যাবে, তাহলে তো আমি ঠকে যাবো, রাখালকে ডাকি, তাড়াতাড়ি করে গরুটা বিক্রি করে
পরের দিন আবার দুপুর বেলা ওই খাবারের সময় আবার কুকুরটা এসে হাজির হয়ে গেলেন। ওই কুকুরটা আবার ওই রকম ভাবে খেয়ে নিলেন। আবার রুটিখানা যখন কেড়ে খেয়ে নিলেন, এই কুকুরটাকে আর কুকুর বলতে লেগে যায়, ভাই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোর খাবারটা খেয়ে নিয়েছি। আমি যার বাড়িতে গিয়ে খানা খেতাম ওই মালিক অন্য জায়গায় বেড়াতে চলে গেছে, তাই তুই যে বাড়িতে খাস ওই বাড়িতে এসেছি, তোর খাবারে আমি ভাগ বসিয়েছি। ভাই পেরেশান হইস না, চিন্তা করিস না ভাই, তোর মালিকের বাড়িতে যে ঘোড়াটা রয়েছে ওই ঘোড়াটাও মারা যাবে, ভাগারে ফেলে দেবে, আমরা দুজনাই মিলে খেয়ে নেব। হে জগৎবাসী মনে রাখো, এই কুকুর আর একটা কুকুরকে বলতে লেগে যায়, রে ভাই তুই সেদিনে গরুর কথা বললে, আমাকে ধৈর্য ধরার কথা বললি, আমাকে সবর করতে বললি, মালিক যে গরুটার কথা বলেছিলি, তুই যে গরুটা মারা যাবার কথা বলেছিলি, আমার মনিব আমার মালিক তুই গরুটাকে বিক্রি করে দিয়েছেন। ভাই জানি না ওই গরুটা কোথায় গিয়ে মারা যাবে, জানি না, তুই আজকে আবার আমাকে বলছি ঘোড়া নাকি মারা যাবে। দ্বিতীয় দিন আবার আসার পরে আবার দুপুরবেলা একই সময় আবার আবার ওই ভাই তুই আগের দিন খেলি, কাল খেলি, ফের আজ খাচ্ছিস, ভাই চিন্তা করিস না, আজকে তোর মালিকই মারা যাবে, তোর মালিক এই 3 দিনের ভিতরে মারা যাবে, খানা হবে দুজনাই, তাও ইনশাআল্লাহ পেয়ে যাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا وشهر محبت जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंसला ने दुल्हन से अपनी। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंसला ने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जाम शहादत लबों से लगाने को दिल चाहता है। अल्लाहुम्मा وعلى علي سيدنا। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत क्या है हकीकत, वहाँ माल दौलत क्या है जरूरत, जहाँ जान लुटाने को दिल चाहता है।
জোরে বলুন সুবহানাল্লাহ। जहाँ जान लौटाने को दिल चाहता है उस शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लाल्लाह। যে কথা বলছিলেন, বললেন তোর মালিক 3 দিনের মধ্যে মারা যাবে, খানা হবে, দুজনা দাওয়াত ইনশাআল্লাহ দিয়ে দেবে। এখন মরেও তো শান্তি শান্তি আছে, কথা বলছি, মরে শান্তি আছে। হ্যাঁ দেখে এখন যেদিন মরবে ওদিন খাবো, ওরা দাওয়াত পাবে না। যেদিন মরবে ওদিন খাবো, 40 গেলেই তো খাবো। ফের বছর আমাদের একটা 40 দিনে খানা করতেই হবে, আর দিনে দিন না বোঝ দিলে বাবা হবে, দিনে দিন বোঝ দিতেই হবে। আমাদের সেই সংগ্রামপুরে কারিমুল্লাহ বলে রেখেছেন, বলে ছেঁচড়া কিছু কুটুম আসে। সংগ্রামপুরে কারিমুল্লাহ বলে না যে মৌতবাড়ি গিয়ে বোঝ চেয়ে খাচ্ছে, বলে এমন ছেঁচড়া। এরকম আছে আপনাদের এখানে আছে? আমি গত কদিন আগে গেলাম একটা জায়গায় ওয়াজ করতে, এই জানাজার নামাজে গেলাম একটা জায়গায়, সেখানে গিয়ে দেখছি মাটি দেওয়া হয়নি, তার আগে খাওয়া নিয়ে কারাকারি। লাশ পড়ে আছে একদম ঠিক অনুষ্ঠানের পাশেই খাওয়ানো হচ্ছে। মানুষে এখন দাফনই করা হয়নি, তার আগে এদিকে খাওয়া নিয়ে মারামারি হচ্ছে, বসা নিয়ে। এই আমার যেতে হবে অনেক দূর, এই আমার এখন নামাজ পড়া হয়নি, এই করা হয়নি, তাই করা হয়নি, খাওয়া নিয়ে। আমাদের এই কুকুরটা বলছে সেদিনই যে ভাই মারা যাবে, দাওয়াত ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো 3 দিনের ভিতরে, দাওয়াত আমরা পেয়ে যাবো। अरे नौजवान যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রাখো, এই দিনে সেই দিন ওই মালিককে বলেছিলেন, মালিক অবাক হয়ে গেলেন, এই কুকুরের ভাষা বুঝতে পেরে অবাক হয়ে গেলেন। ওই সময় আল্লাহর নবী জালালউদ্দিন রুমি হুজুরের কাছে চলে গেলেন। হুজুর, যে বিদ্যা আমি শিখেছি, এই বিদ্যা শেখার পরে হুজুর এটাকে আমি আর নিতে পারছি না। আমার বাড়ির আঙিনায় একটা কুকুর এসেছিল, দুটো কুকুরকে আমি খেতে দিয়েছিলাম। হুজুর তাদেরকে খেতে দেওয়ার পরে তারা আমাকে শুনিয়ে দিল, এক কুকুর অপর কুকুরকে বলতে লেগে যায় যে আমার বাড়িতে যে গরুটা আছে, ওই গরুটা নাকি মারা যাবে 3 দিনের ভিতরে, আমি গরুটাকে বিক্রি করে দিলাম। হুজুর আবার যখন পরের দিন আমি ওই কুকুর দুটোকে খেতে দিলাম, ওই কুকুর ওরা কুকুরকে বলতে লেগে যায় আমার বাড়িতে যে আমার পোষা ঘোড়াটা রয়েছে, ওই ঘোড়াটা নাকি মারা যাবে। হুজুর আমি ঘোড়াটাকে নিয়ে ঢোলা বাজারে বিক্রি করে দিলাম দালাল ধরে। হুজুর আপনি আমাকে একটা উপায় বলে দিন। আবার ওই কুকুরটা আমার বাড়ির আঙিনায় এসে বলে গেছেন, এক কুকুর অপর কুকুরকে বলে যায় আমি নাকি 3 দিনের ভিতরে মারা যাব। হুজুর এখন আমার উপায় কি হবে? আমার উপায় এখন কি হবে? হুজুর আপনি তো, আমরা আল্লাহর ওলিদের কাছে যাই না, যাই না, আল্লাহর ওলিদের কাছে যাই না, দোয়া করো, দোয়া করো। কিন্তু সবে গোরা চলে গেছে, রাজনীতি কথা বলছে। একজন আল্লাহর ওলির কাছে গেছি, গিয়ে বলছে হুজুর দোয়া করেন, আমার আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে, আমি দোয়া করছি আল্লাহ সহি সালামতে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। বলে যদি দোয়া করলে হবে না, আমি নগদে বিশ্বাসী, আমি নগদে বিশ্বাসী। হুজুর আমাকে মাল দিয়ে দেন। সবাই মাল নিয়ে এসে আমাদের কাছে দোয়া দিয়ে যায়, আর তুই মাল আমার থেকে মাল নিয়ে যাবি? আমরা বেশিরভাগ নগদে বিশ্বাসী না, এই নগদে বিশ্বাসী না, নগদে বিশ্বাসী। এই জন্য তো আমরা ঘন ঘন লটারি নগদে পেয়ে যাই। আখেরাতে কবে পাবো এখন জমা রাখি, ওই বোকা কাজ কেউ করে। আখেরাতে পাবো ওই বোকামো কাজটা কেউ করবে? নগদে লটারি কাটবো, পাবো যদি নসিবে থাকে। বিসমিল্লাহ বলে শুধু দেখবো না বলছি। তো বলছি হুজুর আমি নগদে বিশ্বাসী, আপনি আমাকে টাকা দেন, আমার আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। বলে বেটা
টাকার দরকার না বাবা। আরে যতগুলো ইঁদুর মাটি আছে, ইঁদুর মাটিগুলো সব এক জায়গায়, ইঁদুর মাটিগুলো এক জায়গায় করলে বলে হাত টানা। তিনবার সূরা ইখলাস পড়লেন, মুখ দিলে দেওয়ার সাথে সাথে বললেন বেটা একবার খুলে দাও। খুলে দেখলেন সাথে সাথে যে ইঁদুর যে গুলাগুনি এনেছিল ওগুলো একটা সোনা ঢিলা তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বলল হুজুর সোনা ঢিলা আমার লাগবে না, সোনা তৈরি করা মন্ত্র আমি শিখে গেছি, সোনা তৈরি করা মন্ত্র আমি শিখে গেছি। বাড়িতে যাব, বাড়িতে গেলে বিবিকে ডাক দিল, ওরে আমার বিবি সোনারা, আমি যে সোনা তৈরি করা মন্ত্র শিখে এসেছি, বাড়ির আশেপাশে যতগুলো ইঁদুর মাটি আছে ওই ইঁদুর মাটিগুলো একত্রিত করে ফেল, আমি এখনই সোনার পাহাড় করে ফেলবো। বিবি সব জায়গা থেকে ইঁদুর মাটিগুলো একটা জায়গায় একত্রিত করলেন। একবার নয়, দুবার নয়, হুজুর তিনবার বলে তিনবার সূরা ইখলাস বলে তিনি সোনা বানিয়েছিলেন, ওই ইঁদুর মাটিটাকে সোনা বানিয়েছিলেন। এই সময় লোভী লোকটা সঙ্গে সঙ্গে বিবি যখন অনেকগুলো ইঁদুর মাটি বাড়ির আঙিনায় আনলেন, হুজুর এই সময় একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 3000 বার পড়ার পরে ওই ইঁদুর মাটি কিছুতেই আর সোনা হলো না। ইঁদুর মাটি কিছুতেই আসছে না। দুই ভাই শুনেছে সবে বরাতে রাত্রে দোয়া করুন, সবে বরাতে রাত্রে দোয়া করুন। এক ভাই অপর ভাইকে বলছে ভাই শোন, দুই ভাই সারা রাত বুকের পিঠে আল্লাহর কাছে কাঁদবো, সোনা না হওয়া পর্যন্ত, টাকা না পাওয়া পর্যন্ত মসজিদ থেকে বার হবো। দুজনা গেছে, দুই ভাই সারা রাত ধরে আল্লাহর কাছে মোনাজাত করেছে, কেঁদেছে। কাঁদার পরে সকাল যখন হয়েছে, বড় ভাইটা বলছে দেখ আমি তোর থেকে বড়, আমি তোর থেকে বড়, যদি সোনা হয় কিন্তু আমি থাকতে একটু বেশি, সারা রাত শুধু আমি আল্লাহ আল্লাহ জিকিরটা একটু বেশি করি। বলে তুইও তো কেঁদেছিস, আমিও তো কেঁদেছি, তুইও কেঁদেছিস আমিও কেঁদেছি, তাহলে তুই বেশি দিবি কেন? বলে ভাই আমি তোর থেকে বড় না। বলে বড়টা কি হয়েছে, তুই সারা রাত দেখেছিস আমিও দেখেছি, তুই একটু কষ্ট করেছিস আমিও করেছি, যদি সোনা বেশি হয় দুজন হাফ হাফ নেবে, বেশি কম নেওয়া যাবে। বললো না বেশি নেবে। দুই ভাই মারপিট লেগে গেল। দুই ভাই মারপিট লেগে গেল। একটা পথিক আসছে, এসে বললেন এই দুই ভাই মারপিট করছিস কেন? বলে ভাই এর ভিতরে সোনা আছে, আমি বড়, আমি তো বেশি নেবো না। বল বলে দেখছি দুই ভাই বলে বিসমিল্লাহ বলে খুলে দেখলেন যেমনকার মাটি তেমনই রয়েছে, যেমনকার মাটি তেমনই রয়েছে। বলে ভাই এত সারা রাত ধরে কাঁদলাম, সবে বরাতে রাত্রে এনে দোয়া কবুল হয়, কোথায় কবুল হলো? কোথায় কবুল হলো? না হলো না। এই মুসাফি সেদিনে বলছি, ওরে ভাই শুনে রাখ, ওই বাক্স ভর্তি যদি সোনা হয়ে যেত, ওই বাক্স ভর্তি যদি সোনা হয়ে যেত, এই সোনা নিয়ে দুই ভাই মারপিট লেগে যেত, এই সোনা নিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যেত। এক ভাই অপর ভাইকে মেরে মার্ডার হত করে দিত, ওই মার্ডার কেসের আসামি হয়ে জেলে হত বন্দী হয়ে যেত। আর যে বেঁচে থাকতো, যে মারা যেত, ওই সোনা কিন্তু কেউ পেত না, একজন জেল খাটতো, অপরজন কবরে চলে যেত। সোনা থাকিতে বলবে অন্য কেউ বলবে। একদিন হুজুর জানেন তিনি ওয়াজ করতে যে বাবা যে জায়গায় যাবে, যেখানে যাবে বিসমিল্লাহ বলবে, সব কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহ বলবে, আল্লাহ সব কিনারা করে দেবে, আল্লাহ সব কিনারা। একজন আম সর্দার তিনি ওয়াজ শোনার পরে সাথে সাথে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। তো বিসমিল্লাহ পড়ার পরে একদিন আশপাশে, বাড়ির আশপাশে যতগুলো আপনার ঘাস ছিল, দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিল, খুব খরা দেখা দিল, বহুদিন ধরে বৃষ্টি হয় না, পানি হয় না। তো তখন আশপাশে কোনো জায়গায় ঘাস নাই, ওর বাড়ির গরু ছাগল গুলো, গ্রামের সব গরু ছাগল গুলো মারা যাচ্ছে। ও একদিন নদীর ধারে গেলে, নদীর কিনারায় গিয়ে বিসমিল্লাহ বলে ছাগল দুম্বা গুলো নিয়ে বলছে সব কাজে শুরুতে হুজুর বললো বিসমিল্লাহ বললে আল্লাহ কিনারা করে দেবে, দেখি আমি এই কিনারা থেকে ওই কিনারায় যেতে পারি কিনা। বিসমিল্লাহ বললে দেখলেন নদীর উপর থেকে হাঁটার শক্তি আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওপারে রোজ নিয়ে যায় বিসমিল্লাহ বলে পার হয়ে, আবার বিসমিল্লাহ বলে পার হয়ে এদিকে চলে আসে। সবাইয়ের গরু ছাগল মারা যায়, এর কোন আর মারা যায়, এর কোন তরু তাজা হচ্ছে, নাদুস নুদুস হচ্ছে। এমন সময় গ্রামের সব লোকেরা বললেন এই বেটা আমাদের কোন সব মারা যাচ্ছে, তোর কোনো খাওয়াচ্ছিস কি করে? বললেন দেখ ভাই আমি বিসমিল্লাহ বলে নদীটা পার হয়ে যাই, ওদিকে যে সুন্দর সুন্দর তাজা তাজা যে ফলগুলো রয়েছে, যে ঘাসগুলো রয়েছে, ওগুলো আমার গরু ছাগলকে খাইয়ে দিয়ে আসি। বলছে তুই বিসমিল্লাহ
বিসমিল্লাহ বলে পার হয়ে যাস, মোল্লাপাড়ায় একটা কিছু ঘটার জন্য সঙ্গে সঙ্গে বড় বড় রিপোর্টার সাংবাদিক করতে কি বলে, বিশেষ করে আমরা যে সাংবাদিক আমাদের বগুড়ার তার ডবল সাংবাদিক, তো সঙ্গে সঙ্গে ভাইরা, তো সঙ্গে সঙ্গে যখন যে ও বিসমিল্লাহ বলে নাকি নদীটা পার হয়ে যায়, খালটা পার হয়ে যায়, সারা গ্রাম হয়ে গেছে, বলে কেমন পার হয় আমরা সবাই মিলে দেখবো, নগদে দেখবো। আমরা ওই সব বাকিতে বিশ্বাস না, চলো ধরে নিয়ে চলো, এখনই দেখ নদীর কাছে গেলে আল্লাহ পাকের ওই বান্দা শুরুতে যখন বিসমিল্লাহ বললেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন, বিসমিল্লাহ বলে যখন নদীতে পার হয়ে গেলেন, নদীতে পা দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পুনরায় ওই রকম শক্তি দিয়ে দিল, নদীটার উপর থেকে হাঁটতে হাঁটতে তিনি পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার হয়ে গেছে, চল আমরা একবার তো পার হই। বলে এই দেখ যে হুজুর ওয়াজ করে যে ওরা আগে ধরে নি, আমরা বিভিন্ন হুজুর ওয়াজ করে যে ওরা আগে ধরে নি, হুজুরে নিয়ে গেছে। হুজুর বলেন দেখ বয়স্ক মানুষ তো আমার এই পরীক্ষায় কেন ফেলছি রে বাপ, আমার অন্তত কোমরে তো দড়ি পড়ি, যদি আমার নদীর স্রোতে নিয়ে চলে যায় কোমরে দড়ি বাঁধো, যেই হুজুর বাদ মা অমনি ডুবে গেল, যে যায় সেই ডুবে গেল, যে যায় সেই ডুবে গেল। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? এতক্ষণ যে বললাম কি বুঝলেন? যদি মন থেকে ইখলাসের সাথে যদি কোনো কাজ যদি না করেন, আল্লাহর দরবারে কবুল হবে, এই কবুল হবে। ওই সময় বাচ্চা, ওই সময় আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি সেই দিনে তার ভক্ত মুরিদকে বলেছিলেন, এ আমার ভক্ত মুরিদ শুনে রাখো, আমি তোমাকে বিদ্যা শিখতে বারণ করে দিয়েছিলাম, আমি তোমাকে বিদ্যা শেখাবো না বলেছিলাম, তুমি আমাকে অনেক পেড়াপিড়ি করেছিলে, সেদিনে তুমি আমার কাছে কাকুতি মিনতি করেছিলে, এখন তো তোমার মরার সময় হয়ে গেছে, এখন তো তোমার মরার সময় হয়ে গেছে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি হুজুর সেদিনে তার ভক্ত মুরিদকে বলেছিল, রে আমার ভক্ত মুরিদ শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বালাটা তোমার বাড়িতে দিয়েছিল, ওই বালার মাধ্যমে আল্লাহ তোমার হায়াতকে একটু বাড়াতে চেয়েছিল, তোমার হায়াত কিসমতকে একটু বাড়াতে চেয়েছিল, তোমার হায়াত একটু বাড়াতে চেয়েছিল, বিনিময়ে তোমার গরুটাকে নেবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়িতে এই বালাটা দিয়েছিল। কিন্তু পৃথিবীর মানুষকে তুমি ঠকানোর জন্য তুমি চালাকি করলে, ওই চালাকিতে তুমি নিজেই পড়ে গেলে। অনেক সময় আমাদের গরু ছাগল মারা যায় না, যায় না, হঠাৎ হঠাৎ ভালো গরু ভালো মুরগি আপনার ডগে উঠেছে, আপনার হাঁস করে উঠেছে, সকালবেলা দেখছেন এরকম হয় না, হয় না। তো আমাদের যে বালা বসে কোনো আসে ওদের উপর দিন কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানব জাতিকে বড় ভালোবাসেন, ইনসানকে বড় ভালোবাসেন। তারপরে আবার আল্লাহ তোমাকে সুযোগ দিল, আবার আল্লাহ তোমাকে সুযোগ দিল, তোমার গরু ঘোড়াটার উপর তোমার ঘোড়াটা নিতে চেয়েছিল, তোমাকে একটু হায়াত বাড়াতে চেয়েছিল, কিন্তু তুমি সে চালাকি করে তুমি কি বললে যে আমি ঠকবো, লোকে ঠকবো, কিন্তু সেই ঘোড়া সেই গরু যার কাছে বিক্রি করলেন সেখানে গিয়ে মারা গেল। কিন্তু আল্লাহ তোমার হায়াতকে বাড়ানোর জন্য ওটাকে নিতে চেয়েছিল, কিন্তু তুমি চালাকি করলে, ওই চালাকিতে তুমি নিজেই পড়ে গেলে। আজকে আমরা অনেকে চালাকি করি, কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছেন কুল্লু জাদিদিন বাল, আজ যেটা নতুন আছে কাল সেটা পুরাতন, আজ যেটা নতুন আছে কাল সেটা পুরাতন। সেদিনে বলছিলাম না ওখানে কুল্লু হাইয়িন মাইয়িতিন, প্রত্যেক জীবিত একদিন, প্রত্যেক জীবিত একদিন মৃত হবে। অতএব আমাদের সকলকে যেতে হবে, যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিয়েছি, যা হবে সেটা দেখা যাবে, যা হবে দেখা যাবে। কি নিয়ে যাবে খবরে, কি নিয়ে যাবে বাবা? ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, जब वक्त नजर आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समल जाना, ऐ नूर खुदा
नसी दिल के पर्दे में रहा करना जब वक्त नजर आए दीदार अता करना एक बार सुभान अल्लाह बोला जाबे नारे तकबीर जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरे तुर्बतों को रोशन मेरे तुर्बतों को है नूर खुदा करना जब वक्त नजर आए दीदार अता करना अल्लाहुम्मा وعلى علي سيدنا এবার একটু সবরের দিকে চলে যাই বায়ানটা ছিল আজকে নাকি সবর ধৈর্য তো আমাদের ভিতরে আজকে ধৈর্য জিনিসটা সবর জিনিসটা কোরআন শরীফের ভিতরে এসেছে যে জগতের বুকে আল্লাহ পাক যতগুলো নবী পাঠিয়েছিলেন তাদের ভিতরে সবথেকে যে জিনিসটা বেশি ছিল সেটা হচ্ছে কিন্তু ধৈর্য সেটা হলো সবর তার ভিতরে ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে আপনি ভালো মুমিনও হতে পারবেন না ভালো মুসলমান হতে পারবেন না ভালো নামাজি হতে পারবেন না ভালো মিস্ত্রি হতে পারবেন না আল্লাহ রাসূল যেদিন মিরাজের রজনীতে গিয়েছিলেন মিরাজের রজনীতে ঘুরে আসার পরে আল্লাহ নবীর একজন সাহাবা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ফারুক আযম ও আমার সাহাবা ওমর শুনে রাখো আমি আল্লাহর জান্নাত জাহান্নাম সবকিছু দেখলাম আমি জান্নাতে তোমার একটা ঘর দেখলাম আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এই ঘরটা কার ফেরেশতা জিবরাইল বললেন এই ঘরটা হলো আপনার সাহাবা হযরতে ওমরের তো আমার খুব মন চাইছিল আমি রাসূল তোমার ঘরটা ভালো করে ভিতরে গিয়ে দেখে আসব যে আল্লাহ কেমন করে তোমার ঘরটা সাজিয়েছে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর বললেন হুজুর আপনি গেলেন না আপনি শুধু চোখে দেখলেন বললেন ওমর আমি যখন তোমার ঘরের কাছাকাছি যাই ওই ঘরের পাশে একটা মহিলা বসে বসে ওযু করছিল তার একটা ঘর আমি দেখতে পেলাম ওই মহিলার নাম হলো বেগম রুনাইসা কি নাম বেগম রুনাইসা ওই বেগম রুনাইসা সে বসে বসে ওযু করছে ওই মহিলা ছিল বলে আমি তোমার ঘরটায় যেতে পারি না আল্লাহ নবী সাহাবা হযরত ওমর বললেন হুজুর আমার ঘরের পাশে বেগম রুনাইসার ঘর বেগম রুনাইসাটা কেন अल्लाह नबी बयान नबी नूर नबी रहमतुल लिल आलमीन नबी আমার সদিনে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন ও আমার সাহাবা ওমর রিয়া আমার সাহাবা ওমর শুনে রাখো বেগম রুনাইসা হলো আল্লাহ নবী সাহাবা হযরতে তালাকার স্ত্রী ওই তালাকার স্ত্রী পৃথিবীর জমিনে এমন একটা সবর ধরেছিল এতটা ধৈর্য ধারণ করেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ধৈর্যের বিনিময়ে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বড় মঞ্জিল বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেমন ধৈর্য ধরেছিল কেমন সবর ধরেছিল কেমন ধৈর্য ধরেছিল যে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন ধৈর্য ধরেছিলেন কেমন সবর ধরেছিলেন বলছেন
তালাহা সেদিনের সফর থেকে বাড়িতে তালাহা সেদিনের সফর থেকে বাড়িতে ফিরবে, আসার আগ মুহূর্তে বাচ্চা দুটো মারা গেল। একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা অসুস্থ। একটা বাচ্চাকে তিনি সুন্দর করে গোসল করে একটা জায়গায় ধরে রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবা যখন ওই সফর থেকে বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহ নবী সাহাবা বললেন, বিবির সাথে মুলাকাত করে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাচ্ছেন, যোহরের সময় হয়ে গেছে। তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি ডেকে বলেছিলেন যে হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আমাদের আব্দুল্লাহ বড় অসুস্থ, আপনি নামাজের পরে তাড়াতাড়ি একটু বাড়িতে ফিরুন, ছেলেটা বড় অসুস্থতার মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাহাবাদের একটা অভ্যাস ছিল, মসজিদে যখন যেতেন দুনিয়ার সব কথা ভুলে যেতেন, বিবি বাচ্চার কথা সবকিছু ভুলে যেতেন, সবাই কথা কি ভুলে যেতেন। আর আমরা মসজিদে কি নামাজে দাঁড়ালে দুনিয়ার যত কথা আছে সব কথাই চলে আসে, এমনি টাইমে আসবে না, যখন নামাজে দাঁড়াবে সব কথা চলে আসবে। আপনি বুকে হাত দিয়ে বলুন, মনে পড়ে না পড়ে না, এ কথা সে কথা নানান কোথায়, সে আপনি যেটা ভাববেন না সেটাও আসবে, সব চিন্তা ওই নামাজের সময় আসে না আসে না। মসজিদে বিবি বাচ্চার কথা, দুনিয়া সব কথা ভুলে যেতেন। মসজিদে গেলেন, বিবি ওই জন্য বললেন হুজুর তাড়াতাড়ি আসবেন, বাচ্চাটা বড় অসুস্থ। আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়তে গেলেন। যোহরের নামাজ হয়ে গেল। যোহরের নামাজের পরে তিনি কিছুক্ষণ তিনি বসে আল্লাহর নামে সব জিকির করলেন, কিছুক্ষণ আল্লাহর নামে তাসবিহ বললেন। এভাবে সময়টা আসর চলে আসলো। আসরের রক্ত হয়ে যাবার পরে আল্লাহ নবী দয়াল নবীর পিছনে নূর নবী রাহমাতুল লিল আলামিন এর পিছনে তিনি নামাজ আদায় করলেন। নামাজ হয়ে যাবার পরে আবার মাগরিবের সময় এসে গেল। মাগরিবের পরে তিনি আবাবিনের নামাজ পড়লেন, কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন। আবার এইভাবে করতে করতে ঈশার নামাজের সময় হয়ে গেল। ঈশার নামাজের পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মোলাকাত করে দয়ার নবীর সাথে কিছু আলোচনা করে বাড়িতে ফিরলেন। বেগম রুনাইসা যে বাচ্চাটা বড় অসুস্থ ছিল, এই বাচ্চাটা মারা গেল। এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। এই বাচ্চাটা সুন্দর করে গোসল করিয়ে দিয়ে বাড়ির একটা জায়গায় একটা আঙিনায় দুটো বাচ্চাকে পাশাপাশি শুয়ে রাখলেন। বিবি সাহেবা এই সময়ে স্বামীর অপেক্ষায় সুন্দর করে সেজে বসে আছেন, স্বামী কখন বাড়িতে ফিরবে। আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ঈশারের নামাজ পড়ে যখন বাড়িতে আসলেন, সালাম দিয়ে বিবিকে প্রবেশের অনুমতি চাইলেন। বেগম রুনাইসা সেদিনে প্রবেশের অনুমতি দিয়ে দিলেন। স্বামী বাড়ির ভিতরে প্রবেশ করলো। আল্লাহ নবী সাহাবা হযরত তালহা বিবিকে বলছেন, বিবি রে, ও আমার বিবি, আমার যে বাচ্চাটা বড় অসুস্থ ছিল, যে বাচ্চাটা আমার বেটা আব্দুল্লাহ বড় অসুস্থতার মধ্যে ছিল, তুমি আমাকে খবর জানিয়েছিলে। কিন্তু রে আমার বিবি, আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে যখন নামাজ আদায় করতে যাই, আমি দুনিয়ার সব কথা ভুলে গিয়েছিলাম, আমার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে গিয়েছিলাম। রে আমার বিবি, তুমি আমার উপরে রাগ করো না, তুমি আমার উপরে রাগান্বিত হয় না। বেগম রুনাইসা সেদিনে স্বামীর মাইন্ডসেটটাকে ঘুরিয়ে দিলেন, স্বামীকে আনন্দ দিতে শুরু করলেন। বেগম রুনাইসা সেদিনে বললেন, ও আমার স্বামী তালহা, শুনে রাখো, আমাদের বাচ্চাটা ভালোই রয়েছে, যারা খাওয়ালাই আছে বড় ভালো আছে। তালহাকে নিয়ে রাতের বেলায় তিনি বিছানায় গেলেন, সারা রাত তিনি কাঁদালেন। সকাল যখন হয়ে আসলো, ফজরের যখন ওয়াক্ত এসে গেল, ফজরের যখন আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল মদিনার মসজিদে যখন আযান ভেঙে দেয়, মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান ভেঙে দেয়, এমন সময় তালহার স্ত্রী এই বেগম রুনাইসা স্বামীকে ডাক দিয়ে বলেছিল, ও আমার স্বামী, শুনে রাখো, কোন আমানতদার যদি কারোর কাছে আমানত রাখে, কোন গচ্ছিত কিছু যদি রেখে দেয়, এই আমানতদার যদি আবার সেটাকে ফিরিয়ে নেয়, ওতে কি তুমি খুশি হবে না অখুশি হবে? একটা বার জানাও। খুশি হবে না খুশি হবে? কোনো আমানতদার যদি আমানত রাখে, এতে তো আমি খুশি হব, সে যদি আবার দিয়ে দেয়, কেন আমি সেই আমানত এরকম একটা বড় দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাব, আমি তো খুশি হব। স্বামী, যে বাচ্চাটা আল্লাহ পাক আমাদের পিতা মাতার কোল জুড়ে দিয়েছিল, আমার ওই আল্লাহ ওই দুটো বাচ্চাকে দিয়ে গেছে, এতে আপনি খুশি হলেন, আপনি আনন্দিত হলেন আমার উপরে, আমার বাচ্চা
বাচ্চা মারা গেছে, তুমি রাতের বেলা ইশারের নামাজের পরে কেন তুমি আমাকে জানালে না? সারা রাত তুমি আমার সাথে এইভাবে কাটালে, সারা রাত তুমি কাটালে। বিবি প্রতি রাগ উঠল। সকালবেলা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী দয়ার নবীর পিছনে নামাজ পড়তে গেলেন। নামাজের পরে পরে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে একটা নালিশ জানাবো। বলবেন। এমন সময় তার আগে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে সব খুলে বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সেদিনে তালাকাকে বলেছিল, ও আমার সাহাবা তালাকা, ও আমার সাহাবা তালাকা, তুমি যে তোমার বিবির বিরুদ্ধে নালিশ জানাতে এসেছো, তোমার বিবির বিরুদ্ধে তুমি যে নালিশ জানাতে এসেছো, ও আমার সাহাবা তালাকা, আমি রাসূলুল্লাহ সব খবর জানি। আমার কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল পাঠিয়ে সব বলে দিয়েছেন। ও আমার সাহাবা তালাকা, তোমার স্ত্রী তোমার সঙ্গে যে ব্যবহার করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ব্যবহারে এই ধৈর্যের কারণে আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটাতে আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। গরু হারিয়ে গেলে মাথা ঠিক থাকে না, গরু হারিয়ে গেলে মাথা অনেক সময় ঠিক থাকে না। তোর মা বলে কানের ধারে ও ঘ্যান ঘ্যান করছে, কি গো পেয়েছো? বা তুই চুপ কর দেন, মাই চুপ কর। চলে গেছে বুঝছেন? ধৈর্য ধরলে নিজের মা হয়ে আপনার বুকে পাথর চাপা দিয়ে স্বামীর সাথে স্বামীকে আনন্দ দিলেন, স্বামীকে খুশি করলেন। মাশাআল্লাহ, আমাদের দিকে ওই নারীকে হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই নারীকে তোমরা বিবাহ করবে, তার ভিতরে দুটো গুণ থাকবে। কটা 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 বিপদে ধৈর্য আর অল্পই সন্তুষ্ট। বিপদে ধৈর্য অল্পই সন্তুষ্ট। বিপদে আমাদের ধৈর্য আছে, আর বিপদের সময় ধৈর্য নাই আর অল্পই। আপনি যত দেবেন বলে তোমার থেকে ভালো ছেলে ছিল, তোমার হাতে হাত দিয়ে আমার জীবনটাই শেষ। সব মেয়েরা এটাই বলে। এই সামান্য কথাতে যদি তোমার স্বামী যদি রাগান্বিত হয়, যদি মন খারাপ হয়, তোমার 41 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কদিন 41 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আরেকজন মহিলার কথা বলি, মদিনার বাজারে একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বাচ্চা পিছনে কেঁদে কেঁদে যাচ্ছে। বাচ্চাটা বলছে, মা মা গো, আপনি কোথায় আমাকে ফেলে চলে যাচ্ছেন? মা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে কোন জায়গায় ফেলে চলে যাচ্ছ? ওই মদিনার বাজারে ওই মহিলাটা সেখানে দাঁড়িয়ে বললেন, এই আমাকে মা বলে ডাকবি না, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, যা তুই যা তুই দূর হ। আর বাচ্চাটা বলছে, মা গো আমাকে এইভাবে ফেলে যেও না, মা তুমি আমাকে এইভাবে ফেলে যেও না। বাচ্চাটা থেকে দাঁড়াচ্ছে, আর মা বলছেন, যা দূর হ, আমার কোনো ছেলে পুলে নেই। বাচ্চাটা উঠে গেছে, এ বলছেন মা, আর এ বলছেন আমার দুনিয়াতে বিয়ে হয়নি। এই মহিলা সত্যি করে বলো, দেখি ওই বাচ্চাটা কি তুমি গোড়া বাজারে মাগরিবের সময় কেন তুমি এইভাবে ফেলে রেখে চলে যাবে? ওই সময় মদিনার মানুষেরা সঙ্গে সঙ্গে মহিলাকে ধরে নিলেন, মহিলাকে ধরে বললেন, মা সত্যি করে তুমি একটা বার আমাদের কাছে জানিয়ে দাও, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কেন তোমাকে বারবার বারবার মা মা বলে ডাকে? কেন তুমি এই মদিনার বাজারে তাকে ফেলে রেখে চলে যাও? ওই মহিলা সেদিনে বলতে লেগে যায়, ও মদিনার মানুষেরা শুনে রাখো, পৃথিবীর জমিনে আমার এখনো বিয়ে হয়নি, তো আমার বাচ্চা হবে কোথা থেকে? আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে আমার কোনো বাচ্চা নাই, জগতের বুকে আমার এখনো বিয়ে হয়নি। এই বাচ্চাটাকে দিয়ে আসা বললেন, বাবা তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, একটা বার তুমি আমাদেরকে জানাও। এই মহিলা তোমার কি হয় বলো? এই বাচ্চাটা সেদিন আল্লাহর নামের কসম করে বলছেন, ওরে মদিনার মানুষেরা শোনো, আমি আল্লাহর কসম করে বলি, উনি হলেন আমার গর্ভধারিণী মা, উনি হলেন আমার জনন দুঃখিনী মা। মদিনার মানুষেরা অবাক হয়ে গেলেন, ও রাব্বি আল্লাহ, এই মহিলা বলছেন ওটা আমার বাচ্চা নয়, বাচ্চাটা বলছেন উনি আমার গর্ভধারিণী মা। আল্লাহ নবী সাহাবা হযরত আলী
তখন আমিরুল মুমিনিন, তিনি তখন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে চলে গেলেন। হযরত আলী হুজুর তিনি সময় হয়ে এসেছে, ইফতার করবে, সবে বরাতের মাস চলছে না, আপনার এই শাবান মাস চলছে, শাবান মাসে রোজা রেখেছি আমরা, শাবান মাসে রোজা রেখেছি, ফরজ রোজা না রাখি না, রোজা রাখি অনেক সময় আমরা এই রোজাটা রাখি, কিন্তু রমজান মাসে খবর নেই, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা, গ্যাসের ব্যথা, চাকা দেয় না দেয় না, দুনিয়ার বাইরে ওই টাইমে চাকা দেয়। আসলে বাপ আমাদের ছেড়ে দিলে গুনাহ হবে, ছেড়ে দিলে গুনাহ হবে, না করলে গুনাহ হবে। পাপটাকে পাপ মনে করছি না, গুনাহটাকে গুনাহ মনে করছি না, সব মনে করছি এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য, সবকিছু আমার জন্য জায়েজ জায়েজ, ওদের জন্য হারাম। কেননা এই পাকসার কৃষি যারা বাস করে, পাকসার কৃষি একটা খুশবু বার হয় না, এই পাকসার কৃষি একটা খুশবু বার হয় না, হয় না? পাকসার কৃষি গেলেই আপনি পেয়ে যাবেন খুশবু। এই আপনাদের 8 নম্বর রঘুনাথপুরের একটা মেয়ে বিয়ে হয়েছে, বুঝেছেন? তো ও যখন গিয়েছে, আপনার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির লোকজনেরা যখন বরযাত্রী করে নিয়ে গেছে, ও গিয়ে শুধু বমি করছে, ওর গ্যাসেতে, ওই গন্ধতে আপনার খেতে পারে না, ঘুমাতে পারে না। 3 দিন পরে এসে বলছে, বাবা আমার কোথায় দিল, পিসকে যে মেরে দিল না কেন? ওই রকম জায়গায় বিয়ে দেয় মানুষ, ঘুমাতে পারি না। তো গ্রামের মেয়েরা বলছে, কি করবি বল, ওখানে লিখে ছিল, চলে গেছে। 6 মাস পরে এসে আসার পরে বলছি, নেই তুই আর বললি করতে পারছ না? বলে না, আগে আগে পেতাম, এখন আর পাই না, আগে আগে পেতাম, এখন আর পাই না। তার মানে আমাদের খেতে 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 সবটাই আমাদের সয়ে গেছে, বুঝেছেন? সবটাই আমাদের কি সয়ে গেছে। আমরা এটাকে আর হারামটাকে হারাম মনে করছি না, সব হারাম। হে দুনিয়াবাসী, মনে রাখো, এই বাচ্চাটাকে নিয়ে মদিনার মানুষেরা বড় পরেশান হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে চলে গেলেন। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহ নবী সাহাবা আলী, এই বিচারটা আপনি করে দিন, একটা বারে দুজনার বিচার করে দিন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটাকে একটা সাইডে ডেকে বললেন, বাবা কি ব্যাপার, তুমি একটা বার আমাকে খুলে বলো। এই বাচ্চাটা সেদিনে কেঁদে 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 বলতে লাগলেন, ওগো নবী সাহাবা আলী, শুনে রাখো, আমার আম্মা জান এভাবে আমাকে মদিনার বাজারে নিয়ে এসে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আল্লাহর কসম করে বলি, উনি আমার জনম দুঃখিনী মা। এই মহিলাকে কাছে ডেকে আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগে যায়, ও মা মদিনার রমণী, ওরে মা মদিনার রমণী, একটা বার তুমি আমাকে শুনিয়ে দাও, একটা বার তুমি আমাকে, খবরদার মিথ্যা কথা বলে নাও, খবরদার খবরদার আল্লাহর দিকে তাকিয়ে তুমি আমাকে বলো, এই বাচ্চাটা তোমার কে হয়? এই সময়ে এই মহিলা সেদিন আল্লাহর নামের কসম করে বলতে লেগে যায়, ও আল্লাহর নবী সাহাবা, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবী জামাত আলী, শুনে রাখো, এই বাচ্চাটা আমার কেউ হয় না। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে আমার এখনো পর্যন্ত বিয়ে হয় না। আল্লাহ নবী সাহাবার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মুসাল্লা নিলেন, নামাজের মুসাল্লায় তিনি দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কালামুল্লাহ শরীফ তার সম্মুখে চলে আসলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওরে দুনিয়াবাসী শুনে রাখো, ওরে আমার ইমানদার সম্প্রদায়েরা শুনে রাখো, ওরে আমার বিশ্বাসীরা শুনে রাখো, তোমরা যখন কোনো বিপদে মুসিবতে পড়বে, তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীনে পড়বে, আমি মালিক তোমরা ধৈর্য ধারণ করবে এবং সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা পৃথিবীর মানুষের কাছে গিয়ে প্রার্থনা করলে পৃথিবীর মানুষ তোমাদেরকে একটা তিরপল দিতে পারে, কিছু টাকা সাহায্য করতে পারে।
তোমাদের কিছু সাহায্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে যখন তোমরা প্রার্থনা করবে, আমি আল্লাহ আমার কাছে যখন ধৈর্যের সাথে তোমরা সবরের সাথে যখন চাইবে, আমি মালিক তোমাদেরকে বেহিসাব রুজি দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে ওনার মাথায় চলে আসলো, সঙ্গে সঙ্গে ওনার মাথায় চলে আসলো। বাচ্চাটাকে কাছের গোড়ায় ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি তোমার কাছে একটা প্রস্তাব দেবো, আমার প্রস্তাবে তুমি রাজি হবে? বললেন, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এই বাচ্চাটাকে বলতে লেগে যায়, আরে বেগুনা মাসুম বাচ্চা, তুমি শুনে রাখো, আমি আলী তোমাকে জানিয়ে দিলাম, আমি আলী যদি তোমার পিতা হয়ে যায়, আম্মা ফাতেমা যদি তোমার মাতা হয়ে যায়, আম্মা ফাতেমা যদি তোমার জনন দুঃখিনী মা হয়ে যায়, এতে তোমার কোনো অসুবিধা আছে? তোমার খেলার সাথী যদি হাসান আর হুসাইন যদি হয়ে যায়, এতে তোমার কোনো আপত্তি আছে? তুমি কি আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেলে? সঙ্গে সঙ্গে এই বেগুনা মাসুম বাচ্চাটা বলতে লেগে যায়, ও আল্লাহর নবী সাহাবা আলী শুনে রাখো, জগতের বুকে আমার থেকে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। যদি আমার খেলার সাথী হাসান আর হুসাইন যদি হয়ে যায়, আমার খেলার সাথী যদি হাসান আর হুসাইনকে যদি পেয়ে যায়, কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যে দয়ার জান্নাত বানিয়েছেন, এই দয়ার জান্নাতে যিনি যারা সর্দার হবেন, ওই দয়ার জান্নাতের চৌকাঠে যারা দাঁড়িয়ে থাকবে, তিনি হলেন হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হলেন আল্লাহর বিজয়ী সিংহ হযরতে আলী। একজনকে আপনি খুশি করলেন, ও তো আপনার বিচারে খুশি হয়ে গেল। মহিলাকে বললেন, যাও তুমি চলে যাও। বললেন, হুজুর ও তো আপনার বিচারে খুশি হয়ে গেল, আমি তো নারাজ হয়ে গেলাম, আমার উপায়টা কি? আমার উপায়টা কি হবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى علي سيدنا দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো সোয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতোয় নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমার। দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কালিমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার।
প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখিলাম রওজা তোমার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাঁচালে আবার অন্য কোনো সময় হবে। হ্যাঁ? আর আধ ঘন্টা হবে? হ্যাঁ? আধ ঘন্টা করতে পারি। সবাই আমার কোনো অসুবিধা নেই। সবাই আমার কম বেশি সহযোগী, তাই না? সবাই আমার সহযোগী। আমি আপনাদের প্রথম, আপনারা আমার প্রথম। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। তবে আমরা ওই পাশে বসে আছি। তো বাবাজি আমার সেই ইয়েতে একটা জায়গা ওয়াচ করতে গেছি, জানেন? সেই হলদিবাড়ি, শিলিগুড়ি হলদিবাড়ি বলেন, আমি তো প্রথম বুঝেছি। শিলিগুড়ি হলদিবাড়ি একটা জায়গায় ওয়াচ করতে গেছি, জানেন? তো শিলিগুড়ি হলদিবাড়িতে ওয়াচ করা হয়ে গেছে। ছেলেরা সব জুতোগুলো যেই আমি দোয়া করে ছেড়ে দিয়েছি, অমনি জুতোগুলো সব নিয়ে বগলদাবার করে মাঠ ভেঙে দেখে ছুটছি, সব লাইট মেরে মাঠ ভেঙে ছুটছে। কি ব্যাপার, কোন জায়গায় মারপিট টারপিট হলো নাকি? কি ব্যাপার, ছুটছে কেন সব? জিজ্ঞাসা করলাম, বলি ছুটছে কেন সব? বলে ওখানে সব বড় বড় ফিল্ম স্টারদের এসেছে, সেই বোম্বের বাদশা না কে সে এসেছে গান হবে, ওই জন্য এইটা আগে সেরে ওখানে এটা সেরে তারপরে ওখানে গেছে। তো আমরা এইটা সেরে কাল সকালবেলা কি হবে আমাদের কি হবে? তার মানে আমাদের সেই হয়ে গেছে পাকসারকে যেটা বললাম। আর আমাদের যে জায়গা ছিল, যেটা খাওয়ার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা, আমাদের যেটা খাদ্য খাবার ছিল, আমরা সেটা ছেড়ে আমরা সেই বাঘ এখন ঘাস খাচ্ছি। বাঘ এখন ঘাস খাচ্ছে, তার মানে সব লোনে ডুবে আছে। সব কি লোনে ডুবে আছে? আমাদের থাকা, খাওয়ার জায়গা, শোয়ার জায়গা সব আলাদা ছিল। হুঙ্কার ছিল মুসলমানদের, সে হুঙ্কার সব শেষ। পাওয়ার ছিল, শক্তি ছিল, সাহস ছিল, তাকত ছিল, কুওয়াত ছিল, সব আজ আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য সব জায়গায় মুসলমান, সব জায়গায় দুনিয়ার যেদিকে তাকান কেন, মানুষের ভিতরে এখন আপনার হাড়ের ভিতরে, এই হাতের ভিতরে, এই হাড়ের ভিতরে যদি টিউমার হয়, ওটাকে আপনার মেশিনের মাধ্যমে, আপনার ক্যামেরার ভিতরে আপনি ওটাকে দেখতে পারবেন। ওটাকে সারানোর পদ্ধতি উঠেছে, মাইক্রো সার্জারি করে ওটাকে সারাচ্ছে না? মানুষের কিছু বাহ্যিক কিছু দিক আছে, আর অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, যেটা আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। সেটা হচ্ছে কি বাহ্যিক, আমার এই কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। আরো একটা জিনিস আছে যেটা ভিতরে আপনার দিল, কলিজা, ফেফসা, নাড়ি, ভুঁড়ি যা কিছু আছে, এটা আপনি ক্যামেরার মাধ্যমে আপনি দেখতে পাবেন। বিভিন্ন এখন যে মেশিন উঠেছে, যন্ত্রপাতির মাধ্যমে আপনি দেখতে পাবেন। কিন্তু মানুষের ভিতরে কিছু জিনিস দেখতে পারবেন না। সেই জিনিসটা কি বলেন? সেটা হলো আপনি এই জিনিসটা দেখতে পারবেন না, তার বিদ্যাটা আপনি দেখতে পারবেন না, ওর ভিতরে বুদ্ধিটা কোন জায়গায় আছে আপনি দেখতে পারবেন না। দেখা যাবে ওর ভিতরে কোন জায়গায় কুবুদ্ধি আছে দেখা যাবে। যতক্ষণ মানুষ না হাত পা নাড়বে, যতক্ষণ না কথা বলবে, ততক্ষণ ওই মানুষটা কোন স্বভাবের আপনি বুঝতে পারবেন। এই জন্য আমাদের স্বভাব চরিত্র আমরা পাল্টাবো ইনশাআল্লাহ, পাল্টাবো ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের সঙ্গে আর একটুখানি এগিয়ে নিয়ে যাই, সব বলবো, হ্যাঁ সব বলবো ইনশাআল্লাহ। পয়সাও আসছে, সব বলবো। জুমা মসজিদে একজন বায়ান করছে, তিনি বায়ান করেছে যে জান্নাত জাহান্নামের কথা বলছেন, জান্নাত আর জাহান্নামের কথা বলছেন, জান্নাতের নিয়ামতের কথা বলছেন। তো আল্লাহর একজন ওলি পাগল বেশে তিনি গেলেন, তিনি গিয়ে মসজিদে জুম্মার নামাজে ঢুকলেন, ঢুকে বলছেন, এ নামাজিরা,
ওরে বাগদাদ শহরের মানুষেরা শুনে রাখো, ও বাগদাদ শহরের মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই যে ইমাম সাহেব দাঁড়িয়ে, ওই যে খতিব সাহেব দাঁড়িয়ে জান্নাতের কথা বলে দেয়, ওই যে খতিব সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের যে বর্ণনা করেছেন, এই জান্নাত কিন্তু খতিব সাহেব দিতে পারবে না, এই জান্নাত কিন্তু খতিব সাহেব দিতে পারবে না। জান্নাত তো আমার কাছে রয়েছেন, জান্নাতের টিকিট আমার কাছে রয়েছেন, কার লাগবে বলো? পাগল বলে কেউ চুপ করো। পাগল কি বলে? পাগল চুপ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন জান্নাতের আবার বর্ণনা শুরু করলেন, আবার বললেন উনি জান্নাতের কথা বললে কি হবে, জান্নাত দিতে পারবে। লোকের রাগ হবে না, হবে না? ইমাম সাহেব বলছে আর বারবার উল্টো শুরু খবর পাচ্ছে। তো সাথে সাথে একজন ব্যক্তি হেঁকাতে মতো কিছু লোক আছে মসজিদে দেখতে, আপনাদের গ্রামে নাই, আপনাদের গ্রামে সব বাইজিদ বসতাম, আমি আপনাদের বলছি ওই হেঁকাতে মার্কা কিছু লোক আছে বলে এই তোরে দেয়ালে ঢুকে এই গল্প করছেন কেন, আমার কথা শুনছেন? লোকটা উঠে বলছে এই তোরে দেয়ালে ঢুকে ওরা দেয়ালে ঢুকে এবার পরে রক্ত আসছে বলছে এই কারোর ঈমান ঠিক নাই রে, কেউ তোরা জান্নাতে যেতে পারবি না। জান্নাত যদি যেতে চাস মাল আমার কাছে আছে, টিকিট আমার কাছে, টিকিট আমার কাছে। কার লাগবে? 1 লাখ টাকা লাগবে। একজন মহিলা তিনি দেখলেন জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, কপাল দিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে। যিনি সেই জামানায় যিনি খুতবা দিচ্ছিলেন তার নাম হলো ফখর ইবনে আব্বাস। এই ফখর ইবনে আব্বাসের কথাই তিনি বললেন যে ওর রস শোনা যাবে না, আর ওই যে জান্নাতের কথা বলছেন ওই জান্নাতও দিতে পারবে না। জান্নাত যদি যেতে চাস আমার কাছে টিকিট আছে, 1 লাখ দিবি জান্নাত চলে যাবে। কিছু হুজুর বলছে না 30,000 দিবি দোয়া করবো ডাইরেক্ট চলে যাবে, কিছু হুজুর বলছে না, বলছে না ডাইরেক্ট চলে যাবে, দোয়া কবুল হবে। যাই বাবা, তো ইনি এই কথা বলার পরে মহিলা বললেন বাবা তোমার কাছে সত্যি জান্নাতের টিকিট আছে? বললেন আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে গজমতির মালা রয়েছে, এই গজমতির মালাটা রাখো। মালাটার দাম প্রায় 6 থেকে 7 লাখ টাকা। মালাটা খুলে দিলেন, তিনি জান্নাতের টিকিটটা হাতে দিলেন। রাতের বেলা স্বামী স্ত্রী দুজনায় শুতে গেলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জগতের বুকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জোড়া তো ডবল জোড়া। আমাদের ঘরে একটা থাকে, বাইরে 3টে থাকে। আমাদের অনেকের জোড়া তো আল্লাহ ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। এখন আমাদের ঘরে একটা থাকে, বাইরে 3টে থাকে। অনেক। যাই বাবা, আপনাদের কথা বলছি না, মৌলী সাহেবদের তার ডবল থাকে। হ্যাঁ, বেশিরভাগ অনেক জায়গায় আছে। তো রাতের বেলা স্বামী স্ত্রী যখন শুয়েছেন, বিবি বলছেন, এই স্বামী বলছেন যে তোমার কাছে যে গজমতির মালা ছিল সেই মালাটা কোথায়? বলছেন ওই মালাটা দিয়ে আমি একটা জান্নাতের টিকিট কিনেছি। বলে তোমার মতো পাগল কেউ আছে? জগতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফখরে আব্বাস, সে ফতোয়া দিয়েছে দুনিয়ার মানুষ জান্নাত দিতে পারে না, আর তুমি বলছো জান্নাত। বলে যা তা বলছেন বিবিকে। দুজনা তম্বি করে ঝগড়াঝাটি করে দুজন দুই দিকে শুয়েছে। রাতের বেলা বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে যোগে দেখছে। বাচ্চা হারুন আর রশিদ তিনি স্বপ্নে যোগে দেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দান শুরু হয়ে গেছেন। এই মহাময়দানে তিনি দেখতে পেয়ে যায় বাচ্চা হারুন আর রশিদ জান্নাতে আল্লাহ দিয়ে দিলেন। জান্নাতে ঘুরতে ঘুরতে তিনি একটা জায়গা দেখতে পেয়ে যায়। ওই জায়গাতে সুন্দর একটা বালাখানা দেখতে পেয়ে যায়। ওই বালাখানা তিনি দেখে অবাক হয়ে গেলেন। এই বালাখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই বালাখানা তিনি দেখলেন যে তানার বিবির নামে ওই বালাখানাটা রয়েছেন, তানার বিবির নামে ওই বালাখানাটা রয়েছেন। তিনি অবাক হয়ে গেলেন। ওই দরবানের কাছে তিনি চলে গেলেন। তিনি দেখতে পেয়ে যায় যে বালাখানা ছাদের উপরে তানার বিবিখানা দলনায় দোল খায়। যখন দারোয়ানের কাছে গেলেন, এটা হলো আমার বিবির বাড়ি, আমি তার স্বামী, আমাকে একটু ঢোকার অনুমতি দিয়ে দাও। ওই সময় দারোয়ানরা তার গর্দান দুয়ে ধাক্কা দিয়ে বার করে দিলেন। অবাক হয়ে গেল, এমন সময় দিনের ঘুমখানা ভেঙে গেল। বিবিকে ঘুমের মাধ্যমে জাগিয়ে বলেছিলেন বিবি আমি তোমার সঙ্গে তম্বি করেছিলাম, আমি তোমার সঙ্গে ঝগড়াঝাটি করেছিলাম। আমার বিবি আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। সকালবেলা এমন করে তিনি যখন রাজমহলে চলে আসলেন, সঙ্গীর সাথীদের সবাইকে বলতে লেগে যায় হে আমার
সঙ্গের সাথীরা শুনে রাখো, এই বাহালুল পাগলকে তোমরা খুঁজে নিয়ে এসো। আমার একটা জান্নাতের দরকার আছে। আমার রাজ্যের বিনিময়ে হলো, আমার দেশের বিনিময়ে হলো, যত মাল সম্পদ যা কিছু আছে এর বিনিময়ে যদি একটা জান্নাতের টিকিট পাওয়া যায় আমি তাতেও রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেগুন সুবাইটা কিনেছে, আমি একটা কিনতে চাই, কিন্তু সে বাহাদুর পাগলটার কোনো জায়গায় আর পাওয়া যাচ্ছে না। এমন সময় যখন কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, 2-4 দিন তার দেখতে পাচ্ছে না, সব জায়গায় তালাশ করছে। 5-6 দিন পরে রাজমহলে বসে আছেন, মনটা খারাপ। এমন সময় 40টা লোক, কটা লোক? 40টা লোক একজন ব্যক্তিকে মানে আপনার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে কিল ঘুষি চবর ইত্যাদি মারতে মারতে আনছে। আনার পরে রাজমহলে আনলো। একে তো মেজাজ খারাপ, আর তার উপরে ওইভাবে 40 জন মিলে একটা মানুষের মারছে। 40 জন মিলে একটা ব্যক্তিকে মারছে। বলে এই ওকে মারতে মারতে এনেছিস কেন, কি হয়েছে? বলে হুজুর আমরা সবাই এর কাছে 2000, 4000, 5000, 10,000 টাকা বলছে কি? বলে এই টাকাগুলো নিয়ে কি করবি? বলে টাকা চাইলে শুধু বলে মোদি দেয়, টাকা চাইলে শুধু বলে মোদি দেয়। কি হয়েছে? বলে হুজুর টাকাগুলো নিয়েছিলাম একটা মাদ্রাসা, টাকাগুলো দিয়েছিলাম একটা মাদ্রাসা করি। মাদ্রাসা তো নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মদিনায় এই মাদ্রাসা যদি নবীর ঘর হয় তো নবী তো মদিনায় শুয়ে আছে, মদিনায় যাবে মালিকের কাছে গিয়ে চাইবে আমার ঘরে মাছ। মদিনায় শুয়ে আছে তার কাছে যাবে আমার কেন? এইভাবে গ্রামে কিছু কিছু লোক আছে জানেন, একে দাঁড় করিয়ে, এটা মহিলাদের ভিতরে বেশি হয়, এর বউ এর ওর বউ তার বউ এ লোকে সে লোকে দাঁড় করিয়ে শুধু বের করে বুঝেছেন, আর ও নিয়ে খাচ্ছে আর ধরছে এসে তুই নিজে তোর দেখে দিয়েছি। তো এইভাবে সবাই মিলে এসে এই ব্যক্তিটাকে মাথা করছে, বলছে এই টাকা দে। যখন টাকা চাই বলে মদিনায় চলে যাবে, টাকার মালিক মদিনায় বসে আছে। ফখরে ইবনে আব্বাসকে ডাকলেন, জগৎ বিখ্যাত মুফতি সাহেবকে ডাকলেন। ওরে আমার জগৎ বিখ্যাত মুফতি সাহেব, এই বিচার আপনি একটা বার করে দিন, এই বিচার আপনি একটা বার ফয়সালা করে দিন। জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফখরে ইবনে আব্বাস সেদিনে দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর এ নিয়ে ঠিক আছে বটে, এর কাজও ঠিক আছে বটে, কিন্তু পন্থাটা খারাপ। কাজ ঠিক আছে, কিন্তু পন্থাটা যে পন্থাটা অবলম্বন, যে পথটা অবলম্বন করেছে ওটা খারাপ। কেন? কিসের কারণে? তো বলে হুজুর এই যে পন্থাটা অবলম্বন করেছে এটা খারাপ, এটা খারাপ, কিন্তু এর কাজটা ভালো। এই 40 জন ব্যক্তিকে ধরে এইভাবে এনেছে, আর যখন টাকা চাই বলছেন মদিনায় চলে যাও। যখন টাকা চাই তখন বলে মদিনায় চলে যাও। তা কি হবে? একে ধরে জেলে পুরে দাও। যখন অন্যায় করেছে জেলে পুরে দাও, সাজা করবে, জেলের ভিতরে বন্দি করে দিবে। এই ব্যক্তিটা কাজটা ভালো করছে না খারাপ করছে? টাকাগুলো নিয়ে হারিয়েছে। বলে হুজুর ও যদি চেয়ে নিত, ও যদি সাহায্য চাইতো, দানের কথা বলতো, তাহলে ঠিক ছিল, কিন্তু ও যখন ধার নিয়েছে কথায় অন্যায় করেছে। কাজ ভালো করলে কি হবে? কিন্তু অন্যায় করেছে। আমরা কিছু টাকা পয়সা নিই, ভালো সব পথে উপার্জন করি, কিন্তু খারাপ জায়গায় ব্যয় করি। ভালো টাকা ইনকাম করি, মেহনত করে আমরা উপার্জন করি, কিন্তু খারাপ জায়গায় ব্যয় করি। আবার কিছু মানুষ মদ বিক্রি করে মসজিদে দিচ্ছে, কিছু মানুষ লোন তুলে মসজিদে দিচ্ছে। আল্লাহ তাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একে ধরে আপনার জেলখানায় পুরে দিলেন। মালাটা নিয়ে, ওই বসুমতির মালাটা নিয়ে এইভাবে ঘোরাতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিবির যে গোলার মালা, সেই মালাটা দিতে হবে। এবার যারা সাকরেবরা যারা রয়েছে বলছে কত টাকা দিতে হবে, সবাই বলছে কত টাকা। বলেই তো আমি একটা বিষয় ছোট্ট আকারে মাঝখান থেকে বলছি,
শুরুতে বললে যে কথাটা ছেড়ে এসেছিলাম ওই কথাটা আগে শেষ করে আসি। বাচ্চাটাকে খুশি করলে, মনে আছে? বাচ্চাটাকে খুশি করলেন আর অপরজনকে সে বললেন আপনার বিচারে আমি তো খুশি হই নাই, আপনি আমাকে কেন নারাজ করছেন? মনে আছে আপনার? বলবো না, বলি আগে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করে বললেন, মা আমি বাচ্চাটাকে যেটা বলেছিলাম, বাচ্চাটা বললেন আপনি যেটা বলবেন ওটাই বলবো। এখন তুমি বলো আমি যেটা বলবো সেটা মানবে। হে জগৎবাসী মনে রাখো, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে মহিলাকে ডাক দিয়ে বলেছিলেন, মা ও মা মদিনার রমণী, আরে মা মদিনার রমণী শুনে রাখো, আমার বিচার হলো আমি যে বাচ্চাটাকে এখনই আমার নিজের বাচ্চা করে দিলাম, আমার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলাম, ফাতেমা সন্তান বানিয়ে দিলাম, হাসান আর হুসাইনের ভাই বানিয়ে দিলাম, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলীর পুত্র বানিয়ে নিলাম। ওগো মা মদিনার রমণী শুনে রাখো, আমি আলী তোমাকে জানিয়ে দিলাম, আমি আলী তোমাকে জানিয়ে দিলাম ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেব, বলো তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা? ছেলের সাথে কেউ বিয়ে করে? ছেলের সাথে কেউ বিয়ে করে? তোমার সত্য কথাটা কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সাহায্য কার কাছে চেয়েছিলেন? নামাজে দাঁড়িয়েছেন, সাহায্য আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলার মাথায় দিয়েছেন। আমি এতক্ষণ বলছি আমার শক্তি আছে, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়। বাংলাদেশের একটা বক্তা যারা ইন্টারনেট ঘাটেন দেখেছেন, পাস করতে করতে জবান বন্ধ করে দেয়, পাস করতে করতে জবান বন্ধ করে, আর কোরআনে মোবাইলে আছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে সন্তানটা নিজের সন্তান মনে করে নিলাম ওই সন্তানটার সঙ্গে তোমার বিয়ে দেবো, বলো তুমি রাজি আছো কিনা? মহিলা বললেন যে হুজুর নিজের সন্তানের সঙ্গে কেউ বিয়ে করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তবে কেন তোমার এই বাচ্চাটাকে মদিনার বাজারে আপনি এইভাবে ফেলে রেখে কেন চলে যাচ্ছিলেন? এই মহিলা সেদিনে আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলতে লেগে যায়, ওগো নবী সাহাবা আলী শুনে রাখো, এই আমার খলিফা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে রাখো, ওগো আমাদের দেশের রাষ্ট্রনায়ক শুনে রাখো, আমার স্বামী হলে একজন শহীদ, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছিল দিনটাকে জিন্দা করার জন্য, দিনটাকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল, আমার স্বামী সেই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা আলী, আমার স্বামী সেই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আর বাড়িতে ফিরে না, আমার সংসার সেভাবে চলে নাই, আমার দেখার মতো পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই, আমার খবর নেবার মতো কেউ নাই, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানটাকে আমি খেতে দিতে পারি নাই, আমার সন্তানের এই দুঃখ দুর্দশা আমি দেখতে পারি নাই, আমার সন্তান না খাওয়া অবস্থায় দিনকে যত দিন গড়িয়ে যায় আমার সন্তান তত শুকিয়ে যায়। আল্লাহ নবী সাহাবা আলী, ওগো নবী সাহাবা আলী তুমি শুনে রাখো, আমি জনম দুঃখিনী মা, আমার বাচ্চা যখন আমি দুবেলা দুমুঠো আঘাত দিতে পারি নাই, বাচ্চা যখন আমি মা আমার কাছে বারবার করে সে বলে মা খেতে দিন, মা খেতে দিন, আমি জনম দুঃখিনী মা যখন আমার বাচ্চাকে খেতে দিতে পারি নাই, আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে যখন আঘাত তুলে দিতে পারি নাই, ও নবী সাহাবা আলী শুনে রাখো, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজাটা খানা ফেটে যায়, আমার বুকখানা ফেটে যায়, আমার বাচ্চার মুখে আঘাত তুলে দিতে পারি না, আমি জনম দুঃখিনী মা, আমি যে কারোর কাছে গিয়ে ভিক মাংবো, আমি যে শহীদের স্ত্রী কারোর বাড়িতে গিয়ে আমি যে ভিক মাংবো, না না না, এটা আমার বিবেক আমাকে বাধা দেয়, কেননা আমি একজন শহীদের স্ত্রী, আমি আমার দ্বারা এটা হবে না। হুজুরের জন্য আমি নিয়ত করলাম, হুজুর বাড়িতে এই জন্য আমি অনেক সারা রাত জেগে আমি পরিকল্পনা করলাম যে যখন আমার বাচ্চাটাকে আমি জনম দুঃখিনী মা খেতে দিতে পারি না, আমার বাচ্চার মুখে আমি আর যখন আঘাত তুলে দিতে পারি নাই, আমি এই জন্য মনে মনে পরিকল্পনা করলাম মদিনার বাজারে নিয়ে চলে যাব,
এই বাজার ভর্তি আল্লাহ নবীর অনেক সাহাবারা রয়েছেন, আমার দিনী অনেক ভাইরা রয়েছেন, দিনের অনেক মুজাহিদ, অনেক গাজীরা রয়েছে। তারা যদি আমার বাচ্চাটাকে দেখতে পেয়ে যায়, তারা যদি আমার বাচ্চার কান্নার আওয়াজ যদি শুনতে পেয়ে যায়, অন্তত আমার বাচ্চাটাকে ঘুরিয়ে নিয়ে যাবে, আমার বাচ্চাটা একজন খাওয়ালাই মানুষ হয়ে যাবে, আমার বাচ্চাটা অন্যেরা খাওয়ালাই মানুষ হয়ে যাবে। আমি জনন দুঃখিনী মা, আমার বাচ্চার জন্য দোয়া করব। আর আমি জনন দুঃখিনী মা, আল্লাহ যেভাবে চাইবে, যেভাবে দিন পার করাবে, ওর উপরে আমি সবর এবং ধৈর্য ধারণ করে দিন কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সাবালি শুনে রাখো, ওর জন্য মদিনার বাজারে আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, কিন্তু না 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 হুজুর, আমি যখন আমার কলিজার টুকরা সন্তান, আমার নারী চেনা বাচ্চাকে যখন আমি মদিনার বাজার ভর্তি মানুষের সম্মুখে যখন রেখে দিয়ে, আমার বাচ্চাকে বসিয়ে রেখে দিয়ে, আমি জনন দুঃখিনী মা যখন বিদায় নিয়ে চলে যায়, হুজুর আপনি বিশ্বাস করুন, একটা বার যখন আমার বাচ্চার দিকে আমি তাকিয়েছি, আমি জনন দুঃখিনী মা, আমার বুকখানা ফেটে যায়, আমার কঞ্জেখানা ফেটে যায়, আমার নিজের বাচ্চাকে আমি বাজারের মধ্যে রেখে দিয়ে চলে যাই। ও নবী সাহাবা, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও নবী সাহাবা, একবার তুমি শুনে রাখো, আমার বাচ্চার এই জন্য তো আমি এই মানুষ করার জন্য আমার বাচ্চাকে মদিনার বাজারে আমি রেখে দিয়ে চলে যাচ্ছিলাম, পারলাম না হুজুর, পারলাম না, আর থাকবো না হুজুর, আমি থাকবো না হুজুর, আমি এখনই আপনার দরবার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বাচ্চার ভালোই চেয়েছিলাম, আল্লাহ দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার বাচ্চার জন্য, আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটা ব্যবস্থা করে দিও। আমি ধৈর্য ধরেছিলাম, মালিক আমার দোয়া মঞ্জুর করে নিয়েছেন, আল্লাহ দরবারে আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করো, জগতের বুকে থেকে বড় সৌভাগ্য বাবার কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বাড়িতে রাখলেন, আপন করে নিলেন, থাকার খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا मुख्तार कायनात सब दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोलो सुबहान अल्लाह, और तू जोरे बोलो सुबहान अल्लाह। मुख्तार कायनात सब दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गई फिदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। रूहुल अमीन जा पे सिदरा पे थम गए, सिदरा से भी आगे देखो सागे उमम गए। जोरे बोलो सुबहान अल्लाह। रूहुल अमीन जा पे सिदरा पे थम गए, सिदरा से भी आगे देखो सागे उमम गए। पूछा जगह रसूल पाक, पूछा जगह रसूल पाक, पूछा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सब दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा
وعلى علي سيدنا সাড়ে 10টা বেজে গেছে। আল্লাহ বাঁচালে আবার অন্য কোনো সময় হবে ইনশাআল্লাহ। রোজ রাত্রে চলছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন সকলে আসুন, আবার সকলে আউযুবিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, একবার ইস্তিগফার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির